discovered somebody had stolen the Mona Lisa from the Louvre in Paris. The bold robbery happened. The day today of the robbery at the Louvre Museum, one that took less than 7 minutes from the moment the group of 3 or 4 thieves. স্মার্টফোনের এই যুগে যখন নিরাপত্তা ব্যবস্থা দিনে দিনে আরো আধুনিক হচ্ছে, তখন কি আপনি ভাবতে পারেন যে কিছু চোর এতটাই দ্রুত আর সাহসী ছিল যে তারা হলিউডের সিনেমাকেও হার মানিয়ে গেছে, যারা দিনের আলোতে কিংবা অন্ধকার রাতে এমন সব দুঃসাহসিক চুরি করেছে যা আজও আমাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেয়। আজ আমরা কোনো সাধারণ চুরির গল্প বলবো না। আজ আমরা জানবো এমন 6টি ভয়াবহ চুরির কথা যা পৃথিবীর ইতিহাসে লেখা আছে চরম বুদ্ধিমত্তা, সাহস আর কখনো কখনো অবিশ্বাস্য রহস্যে। চলুন হারিয়ে যাই চুরির এক অন্য জগতে। আমাদের তালিকায় প্রথমে আছে ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চুরির ঘটনা, যা মোনালিসা নামক একটি সাধারণ চিত্রকর্মকে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিত করে তুলেছিল। সালটা ছিল 1911। প্যারিসের বিখ্যাত লুভার মিউজিয়ামে 21শে আগস্ট লিওনার্দো দা ভিঞ্চির আঁকা অমূল্য মোনালিসা ছবিটি চুরি হয়ে যায়। মিউজিয়ামের কর্মীরা পুরো হতবাক হয়ে যায়। এত নিরাপত্তার ভিতরে কিভাবে ছবিটি উধাও হয়ে গেল? পুরো বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। চোর ছিল ভিনসেনজো পেরুগিয়া, লুভারের একজন সাধারণ ইতালি কর্মচারী এবং একজন আর্ট রেস্টোরার। সে মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কে ভালোভাবেই জানত। রবিবার সন্ধ্যায় মিউজিয়াম বন্ধ হওয়ার পর পেরুগিয়া একটি ক্লোজেটে লুকিয়ে পড়ে। মধ্যরাতে সে বেরিয়ে আসে, ছবিটি দেয়াল থেকে খুলে ফেলে এবং ছবির ফ্রেম ও কাঁচ ফেলে দেয়। শুধু ক্যানভাসটি নিজের কোটের নিচে লুকিয়ে ফেলে। পরের দিন সকালে সে নির্বিঘ্নে মিউজিয়ামের কর্মচারী সেজে ছবি নিয়ে বেরিয়ে যায়। পেরুগিয়া বিশ্বাস করত মোনালিসা ইতালি সম্পত্তি এবং এটি ইতালিতে ফেরত আসা উচিত। 2 বছর ধরে ছবিটি নিখোঁজ ছিল এবং পুলিশ এমনকি পাবলো পিকাসোকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করছিল। অবশেষে 1913 সালে ফ্লোরেন্সের একজন আর্ট ডিলারকে ছবিটি বিক্রি করার চেষ্টা করলে ধরা পড়ে। পেরুগিয়ার এই দুঃসাহসিক চুরি মোনালিসাকে ইতিহাসের পাতায় অমর করে রাখে, যা আজও কোটি কোটি মানুষকে আকৃষ্ট করে। এবার চলুন যাই 1963 সালে ইংল্যান্ডে, যেখানে ঘটেছিল চলন্ত ট্রেন থেকে ডাকাতির এক অবিশ্বাস্য ঘটনা। 8ই আগস্ট রাতে লন্ডনের ইস্টন থেকে গ্লাসগো যাচ্ছিল রয়্যাল মেল ট্রেন। হঠাৎ করে ট্রেনটি একটি নির্জন জায়গায় থেমে যায়, কারণ 13 জন ডাকাতের একটি দল ট্রেনের সিগন্যাল বদলে দেয়, যার ফলে চালকরা বিভ্রান্ত হয়। ট্রেন থামার পর ডাকাতরা ট্রেনের ড্রাইভার ও গার্ডকে কাবু করে। তারা পোস্টাল ভ্যানে প্রবেশ করে প্রায় 120টি মেইল ব্যাগ থেকে 26 মিলিয়ন পাউন্ডেরও বেশি নগদ টাকা চুরি করে, যা বর্তমান হিসেবে প্রায় 60 মিলিয়ন পাউন্ডের সমান। তারা এই টাকাগুলো চুরি করে নিয়ে যে একটি নির্জন ফার্ম হাউসে লুকিয়েছিল, যেখানে তারা টাকার ভাগাভাগি করে। তবে তাদের শেষ রক্ষা হয়নি। ডাকাতরা ঘটনাস্থলে বেশ কিছু ক্লু ফেলে গেছিল। পুলিশ তাদের বেশিরভাগকেই ধরে ফেলে এবং অনেকদিন দীর্ঘ কারাদণ্ড ভোগ করতে হয়। তবে এই ডাকাত দলের অন্যতম সদস্য ছিল রনি বিক্স। তিনি অবশ্য জেল থেকে পালিয়ে যায় এবং পরবর্তীতে তিনি ব্রাজিলে লুকিয়েছিল, যা তাকে আরো কুখ্যাত করে তোলে। এই ডাকাতির ঘটনা এতটা রোমাঞ্চকর ছিল যে এটি বহু বই এবং সিনেমার অনুপ্রেরণা হয়ে আছে। আমাদের তালিকায় এই ঘটনাটি এতটা অদ্ভুত যে এটি প্রায় 40 বছর ধরে ব্রিটিশ সরকার দ্বারা ধামাচাপা দেওয়া ছিল। 1971 সালে সেপ্টেম্বর মাস লন্ডনের বেকার স্ট্রিট লয়েডস ব্যাংকে একটি শাখায় ঘটেছিল এই দুঃসাহসিক চুরির ঘটনা। চোরদের দলটি ছিল অত্যন্ত বুদ্ধিমান। তারা ব্যাংকের 2টি দোকান পর একটি চামড়ার দোকান ভাড়া নেয় এবং সেখান থেকে প্রায় 40 ফুট লম্বা একটি সুড়ঙ্গ খোঁড়া শুরু করে। সপ্তাহের ছুটিতে তারা সুড়ঙ্গ দিয়ে ব্যাংকের ভল্টের নিচে পৌঁছায় এবং বিশেষ ড্রিলিং সরঞ্জাম ব্যবহার করে ভল্টের মেঝেতে একটি গর্ত তৈরি করে। কিন্তু তাদের দুর্ভাগ্য, রবার্ট নামে একজন হ্যাম রেডিও অপারেটর ঘটনাক্রমে তাদের অকিটকির কথোপকথন ধরে ফেলেন। চোরেরা যখন ভল্টের ভিতর কাজ করছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল, রবার্ট পুরো বিষয়টি শুনতে পান এবং সাথে সাথে পুলিশকে খবর দেন। পুলিশ তার কথা প্রথমে বিশ্বাস করতে চায়নি, কিন্তু রবার্টের পেরাপেরিতে তারা লন্ডনে প্রায় 700টি ব্যাংক চেক করতে শুরু করে, কিন্তু তারা সঠিক সময়ে সঠিক ব্যাংকটি খুঁজে বের করতে ব্যর্থ হয়। চোরেরা নির্বিঘ্নে 300টি সেফ ডিপোজিট বক্স ভেঙে প্রায় 3 মিলিয়ন পাউন্ড, যা আজকের হিসেবে প্রায় 50 মিলিয়ন পাউন্ড মূল্যের নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায়। চুরির পর তারা দেয়ালে একটি বার্তা লিখে রেখে গেছিল। বার্তাটি ছিল, লেটস সি হাউ শার্লক হোমস সলভ দিস ওয়ান। এর অর্থ হলো, দেখা যাক শার্লক হোমস কিভাবে এর সমাধান করে। এই বার্তার মাধ্যমে তারা লন্ডন পুলিশকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে তোমরা পারলে আমাদের ধরে দেখাও। যদিও পুলিশ পরে কয়েকজনকে গ্রেপ্তার করে, কিন্তু এই ঘটনাটি ব্রিটিশ রাজ পরিবারের সাথে সম্পর্কিত একটি গোপন বিষয়ের কারণে সরকার বহু বছর ধরে ধামাচাপা দিয়ে রেখেছিল, যা একে আরও রহস্যময় করে তুলেছিল।
এবার আরেকটি দুঃসাহসিক আর্ট চুরির গল্প, যা ইতিহাসের পাতায় বৃহত্তম অমীমাংসিত রহস্য হিসেবে লেখা আছে। সালটা ছিল 1990, 18ই মার্চ। বেস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম। এই মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা ছিল সেকেলে, মানে আধুনিক প্রযুক্তির তুলনায় দুর্বল এবং পুরনো ধাঁচের। সেই গভীর রাতে পুলিশের পোশাক পরা 2 চোর মিউজিয়ামে প্রবেশ করে। তারা অত্যন্ত কৌশলে 2 নিরাপত্তা কর্মীকে হাতে পায়ে বেঁধে একপাশে ফেলে রাখে। এরপর তারা একে একে মিউজিয়ামের ভিতর থেকে রেমব্রান্ডের দ্য স্টর্ম অন অফ দ্য সি গ্যালারি, ভেরমিয়ারের দ্য কনসার্ট এবং ম্যানেটের সেমেনজো আর্ট ফেলিবার্গের সহ মোট 13টি অমূল্য শিল্পকর্ম চুরি করে নিয়ে যায়। এই শিল্পকর্মগুলোর বর্তমান বাজার মূল্য $500 মিলিয়নেরও বেশি। আজ প্রায় 33 বছর পেরিয়ে গেছে, কিন্তু চোরদের পরিচয় এবং চুরি যাওয়া শিল্পকর্মগুলোর অবস্থান আজও অজানা। FBI বহু বছর ধরে এই ঘটনা তদন্ত করেছে, এমনকি পুরস্কার হিসেবে $1 মিলিয়ন ঘোষণা করেছে, কিন্তু কোনো কিনারা হয়নি। মিউজিয়ামের দেয়ালগুলো এখনো খালি, প্রেমগুলো ঝুলছে। এই অমীমাংসিত রহস্যের এক করুণ এবং স্থায়ী স্মারক। আগের ঘটনাগুলোতে আমরা দেখেছি কোথাও নিরাপত্তা ছিল সেকেলে, কোথাও ছিল মানুষের ভুল, কিন্তু এবারে যে জায়গাটির কথা বলছি সেখানে ভুল করার কোনো সুযোগই ছিল না। তবুও ইতিহাসের অন্যতম বড় চুরি সেখানেই ঘটে। বেলজিয়ামের অ্যান্টওয়ার্প ডায়মন্ড সেন্টার ছিল পৃথিবীর অন্যতম সুরক্ষিত স্থান। এখানে ছিল তাপ সেন্সর, রাডার, সিসমিক সেন্সর, অসংখ্য সিসিটিভি ক্যামেরা এবং একটি ডাবল লকড স্টিলের ভল্ট। কিন্তু 2003 সালের ফেব্রুয়ারিতে ইতালির চোরদের একটি গ্যাং এই অবৈধ ভল্ট থেকে প্রায় $100 মিলিয়ন বেশি মূল্যের হীরা, সোনা এবং গহনা চুরি করে নিয়ে যায়। এটি ছিল বিশ্বের বৃহত্তম ডায়মন্ড চুরি। এই চুরির মূল পরিকল্পনাকারী ছিল লিওনার্দো নোটারবার্টোলো, একজন অত্যন্ত দ্রুত ও অভিজ্ঞ চোর। তারা প্রায় 2 বছর ধরে এই চুরির পরিকল্পনা করেছিল। চোরেরা এতটা চালাক ছিল যে তারা ভল্টের প্রতিটা নিরাপত্তা স্তরকে নিখুঁতভাবে বিশ্লেষণ করে এবং সেগুলোকে নিষ্ক্রিয় করে। তারা নিরাপত্তার ক্যামেরাগুলো টেপ দিয়ে ঢেকে দেয়, সেন্সরগুলোকে ফাঁকি দেয় এবং ভল্টে প্রবেশ করার জন্য প্রতিটি তালা ও কোডকে বুদ্ধিমত্তার সাথে অতিক্রম করে। নোটারবার্টোলো পরে অবশ্যই ধরা পড়ে, কিন্তু চুরি যাওয়া হীরার একটি বড় অংশ আজও খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনা প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে কঠোর নিরাপত্তা ভেঙে পড়তে পারে যদি চোর হয় দ্রুত আর পরিকল্পনা হয় নিখুঁত। আমাদের তালিকায় শেষ ঘটনাটি একেবারেই সাম্প্রতিক, যা ঘটেছিল 2019 সালে জার্মানির ড্রেসডেনে। এখানে গ্রিন ভল্ট মিউজিয়ামটি ইউরোপের অন্যতম প্রাচীন এবং সুরক্ষিত জাদুঘর। কিন্তু 25শে নভেম্বর ভোরবেলা চোরেরা প্রমাণ করে দিল যে কোনো নিরাপত্তাই নিশ্চিত নয়। চোরেরা প্রথমে মিউজিয়ামের বাইরে একটি বৈদ্যুতিক জংশন বক্সে আগুন ধরিয়ে দেয়, যার ফলে পুরো এলাকার স্ট্রিট লাইট নিভে যায় এবং মিউজিয়ামের অ্যালার্ম সিস্টেম সাময়িকভাবে অকেজ হয়ে পড়ে। এই অন্ধকারের সুযোগে তারা জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। সিসিটিভির ফুটেজে দেখা যায় চোরেরা কুঠার দিয়ে বুলেট প্রুফ কাচের ডিসপ্লে কেসগুলো ভেঙে ফেলে। মাত্র কয়েক মিনিটের মধ্যে তারা অষ্টাদশ শতাব্দীর অমূল্য হীরা এবং গহনা চুরি করে একটি অডি গাড়িতে করে পালিয়ে যায়। চুরি যাওয়া গহনার মোট মূল্য ছিল প্রায় 113 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1000 কোটি টাকারও বেশি। পুলিশ পরে বার্লিন থেকে একটি কুখ্যাত অপরাধী চক্রের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করে এবং কিছু গহনা উদ্ধার করে, কিন্তু অনেক মূল্যবান রত্ন আজও নিখোঁজ। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির ইতিহাসের সবচেয়ে বড় শিল্প চুরি। কোন চুরিটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন সব অবিশ্বাস্য এবং অজানা গল্পের জন্য বিশ্বের বৃত্তান্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনি যদি চান তাহলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন, লিংক থাকবে ডেসক্রিপশনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।